আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, যে যেখান থেকে আমার এই ভিডিওটা এই মুহূর্তে অন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, আমার জীবনের সবচাইতে একটি বড় স্বপ্ন ছিল যে আমি জীবনে বেঁচে থাকলে কোনো দিন আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, একটি ছোটোখাটো হলেও বাসা বাড়ি বানাবো। সেই স্বপ্নটা কিন্তু আজকে আল্লাহ দিলে কিছুটা আমার দেখতে দেখতে কিন্তু পূরণ হয়ে গেল। বন্ধুরা দেখেন, আল্লাহ দিলে মাশাল্লাহ আজকে কিন্তু দেখতে দেখতে ছাদ ঢালাইটা কমপ্লিট আমার হয়ে যাচ্ছে। একটুখানি পরে কিন্তু আল্লাহ দিলে ছাদ ঢালাইয়ের কাজ শুরু হয়ে যাবে। তো বন্ধুরা, ভাবলাম যে আমার যেসব ফেসবুক ফ্রেন্ড ও ভাইয়েরা ও বোনেরা আছে তাদের কাছে ভিডিওটা শেয়ার না করলে বা তাদেরকে না দেখালে কেমন হয়। তো ভাবলাম যে ভিডিওটা যদিও আমার গত রাত্রে করা ছিল, গত রাত্রে বলতে গেলে কি কালকে কিন্তু আগামীকাল সরি গেল রাত্রের আগা দিনে করা ছিল। ব্যস্ততার কারণে আসলে এতটাই ব্যস্ততা, ভিডিওটা যে আপনাদের মাঝে শেয়ার করব কালকে, তার জন্য আসলে সরি আমি পারিনি। এত সময়ের ব্যস্ততা, আর একলা মানুষ, প্রবাসী আমি একজন। প্রবাস থেকে আসার পরে আসলে প্রবাসে তো যে শ্রম দিছি, বাড়ি আসাও এমন একটা অবস্থা, ছেলে থাকলেও ছেলের কর্ম নিয়ে ছেলে ব্যস্ত। আসলে একলা মানুষ কোন দিক কী করবো, তার মধ্যেও হাজারো ব্যস্ততার মাঝেও আপনাদের মাঝে কিন্তু ভিডিওটা আমি শেয়ার করেছি আজকে। তো এই তো মাশাল্লাহ আল্লাহ দিলে কিন্তু দেখতে দেখতে কিন্তু আমার ছাদের ঢালাই শুরু হয়ে গেছে ভাই। তো যাই যেখান থেকে আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই জানাবেন ভিডিওটা পুরা দেখে যে ছাদের ঢালাইটা কেমন হলো, আর লাস্টে দেখেন ভিডিওটা আপনার ছাদের ঢালাই শেষ হলে লাস্টের ভিউটা কেমন ভিউ আসছে। আজকে আমি অবশ্য এতটাই ব্যস্ততা, দেখেন আজকে কিন্তু আমার কাজ কিন্তু এই ভয়েসটা দেছি, আমার এই নতুন বাড়ির এখানে ভয়েসটা দেছি। আমি চাচ্ছি যে আপনাদের মাঝে আজকে ভিডিওটা আমি শেয়ার করবো, ওই জন্য কিন্তু এখানে রাস্তার বাতাতেই ভয়েস দেওয়া হচ্ছে। এত গাড়ি ঘোড়ার শব্দ বা হর্নের শব্দ, বাংলাদেশে তো সাধারণত যেসব গাড়ি চলে জানেন তো আপনারা, হর্ন ছাড়া গাড়ি চালায় না, মানে ভোঁ ভা পেঁয়া ফোঁ লেগে আছে এমন একটা অবস্থা। তার মাঝেও মনে করলাম যে এতটা ব্যস্ততার মাঝেও যেহেতু ছাদের ভিডিওটা আমি করে রাখছি, আমি চাইছি আপনাদের মাঝে জিনিসটা দেখাই বা শেয়ার করি। তো বন্ধুরা, বাংলাদেশে কিন্তু আরেকটা সিস্টেম পাল্টে গেছে। আগে কিন্তু দেখেন, আগে কিন্তু সিস্টেম ছিল এমন সিস্টেম, এই মাথায় করে করে কিন্তু অনেকগুলা লোকজন লাগতো বা শ্রমিক লাগতো, কাজের লোক লাগতো, এক কথায় শেষ। এরকম ছাদ কিন্তু ঢালাই দিতে লাগলে কম করে দেখবেন যে 100 মানুষ লাগবে। গরিবী হালে মানে কম করে সর্বনিম্ন হলে দেখবেন যে 50 থেকে 60 জনা মানুষ লাগবে। সেই 50-60 জনা লোকের কিন্তু কাজ দেখেন মোটেই কিন্তু 10-12টা লোক দিয়ে হয়ে যাচ্ছে। এমন একটা ডিজিটাল হয়ে গেছে ভাই। তবে প্রবাসের মাটিতে সিস্টেমটা অন্যরকম থাকে, যদিও প্রবাসে বা বাহিরের দেশের মতন এখনও মেশিন করতে পারেনি এরা, যদিও বা বাহিরে হয়নি। বাইরে যে সিস্টেম উন্নত মেশিনগুলান থাকে, সেই মেশিনগুলান এখনও কিন্তু বাইর হয়নি আমাদের দেশে। কিন্তু তারপরেও কিন্তু যে মেশিনটা বাইর হয়েছে আসলে কিন্তু অনেক কিন্তু লোকজন কিন্তু সোচ্চার হচ্ছে। এই তো মাশাল্লাহ আল্লাহ দিলে কিন্তু দেখতে দেখতে